আপনাকে যদি ক্যান্ডিডেট না করে দিল্লি ঠিক করবে, না করে কি আছে, বিজেপির জন্য কাজ করব। ভোটের দিন ঘোষণা না হতেই যেন ভোট প্রচার। আলিপুরদুয়ারে দেওয়াল লিখন ও মহিলাদের সেলাই মেশিন বিতরণ করে এবার বিতর্কে খোদ আলিপুরদুয়ারের সাংসদ তথা মন্ত্রী জন বার্লা। এদিন আলিপুরদুয়ার কলেজ রোডে তিনি দেওয়াল লিখনে অংশ নেন। ভোটের দিন ঘোষণা হতে না হতেই দেওয়াল লিখন, আপনি কি এবার প্রার্থী? এই প্রশ্নে কিছুটা হলে অস্বস্তিতে পড়ে জন। তিনি বলেন, দল যাকে প্রার্থী করবে তার জন্য কাজ করব। তিনি রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, এই সরকার কাজ করতে দিচ্ছে না, কত যোজনা আছে, কিচ্ছু হচ্ছে না। আজ সেলাই মেশিন দেওয়া হচ্ছে, ওরা যা বলার বলুক, ওদের কাজ ওরা করবে, আমার কাজ আমি করব। এদিন আলিপুরদুয়ারে মহিলাদের সেলাই মেশিন প্রদান করা হয়। ওএনজিসির উদ্যোগে এই সেলাই মেশিন দেওয়া হয়েছে। তারপরে প্রগতি এসএসজি গ্রুপ। আজকে থেকে আমরা দেওয়াল লেখান শুরু হয়েছে। फिर से मोदी सरकार इस बार 400 पार, बीजेपी 370, एनडीए 400 पार এবার আমরা করতে যাচ্ছি। বিকশিত ভারত করার জন্য আমরা এবার 400 পার করে আমরা বিকশিত ভারত দিকে আমরা যাচ্ছি। আর ইন লিডারশিপ অফ মোদি অনেক কিছু আমরা করতে পেরেছি, কিন্তু এই রাজ্য সরকারতে আমরা রাজ্য সরকার কিছু সাপোর্ট না পাওয়ার জন্যে অনেক ডেভেলপমেন্টও অনেক আটকাই গেছে। আর আগামী দিন আমাদের সরকার গড়ব, আমাদের কেন্দ্রেতে আছে। আর আগামী দিন আরও একটা মার্জিনে লিডে আমরা আসব। আর আমরা জনগণের পাশে যেভাবে দাঁড়াইছি আগামী দিনও দাঁড়াই, আমরা যত সেন্ট্রাল স্কিম ওইটা ইমপ্লিমেন্ট করার এইটাই উদ্দেশ্যে নিয়ে আর বিকশিত ভারত করার জন্য আমরা এইবার মোদিজিকে এবার ভোট দিবে। পশ্চিমবঙ্গে কটা আসন পাবেন বলে আশা করছেন? আমরা 35টা পাবো। আর সামনে সরকারও গড়বে আমাদের পশ্চিমবাংল। এই সরকার যদি না এই থাকা, আমাদের কোনো মানুষের ডেভেলপমেন্ট হবে না। শুধু বিজেপি আসলে এখানে ডেভেলপমেন্ট হয়। অন্য অন্য রাজ্যেতে আমি অনেক রাজ্যে ঘুরেছি, কোথায় থেকে কোথায় ডেভেলপমেন্ট। কিছুদিন আগে দেখছেন আপনারা কাশ্মীরে কোথায় থেকে কোথায় চলে গেল, হ্যাঁ না। এডুকেশন বলবো, রেল বলবো, রোড বলবো, ট্রান্সপোর্ট বলবো, যেইভাবে, হ্যাঁ। আর মহিলা বলবো, মহিলাদের জন্যে, বাচ্চাদের জন্যে এত এত স্কিমগুলা আমরা করতে পারছি। যেহেতু ওইখানে এখন ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, তাই জন্য অনেকগুলি লাভ পেয়েছে কেন্দ্র থেকে। এখন কোনো সব কেন্দ্রের কাছেই হাতে আছে, তাই জন্য এখানে আমরা সুবিধাগুলো পাচ্ছি। হ্যাঁ, এইখানে যেহেতু রাজ্য সরকার কিছু যদি চাইলেও, রিপোর্টটা চাইলেও দেয় না। আচ্ছা, ভোট তো ডিক্লেয়ার হয়নি, তো প্রার্থী ছাড়াই নাম লিখছেন, এবার কি আপনি প্রার্থী? তালিকা প্রকাশ হয়েছে? এইটা পার্টি ঠিক করবে, পার্টি ঠিক করবে। পার্টি যাকে দিবে আমরা ভোট মোদিজিকে দিব। আমরা মোদি সরকারকে আমরা ভোট দিব, বিজেপিকে দিব ভোট। এইটাই নিয়ে আমরা আগাচ্ছি। কে হবে কে হবে না এটার পরের ব্যাপার। আমি জোট সংখ্যা পার করতে পারবে না শাসক দল বলছে। এই রাজ্যে জোট সংখ্যা 2019-এও এরকম বলছিল, হ্যাঁ। ওর 42 বলছিল, কিন্তু ওই জায়গাটা আমরা 19টা আসলাম। আর আগামী দিন আরও বেশি আসবে। এইখানে পতন হয়ে যাবে, টিএমসি থাকবে না এইখানে। মানুষ আর গতবার 2.5 লাখ ভোট দিয়ে জিতেছি, হ্যাঁ না। 2,43,000 ভোট দিয়ে যেতে আগামী দিন 300, 400, 4 লাখ পার হবে। তাহলে কি আপনাকে এবার দেখতে পাচ্ছে? এখন কাকে দেখতে পারছে ওইটা বিজেপি ঠিক করবে, দিল্লি ঠিক করবে। আমাদের নেতৃত্বে আছে, ন্যাশনাল লিডাররা আছে, ওনারা ঠিক করবে। আপনাকে যদি ক্যান্ডিডেট না করে দিল্লি ঠিক করবে, না করে কি আছে, বিজেপির জন্য কাজ করব। কে হবে হবে না এটা নিয়ে আমার কোনো বিতর্ক নাই। হ্যাঁ, আমাদের মানুষ আশীর্বাদ দিয়েছে, মানুষের জন্য কাজ করে। উইদিন দিস মান্থ আপনারা ভালো সুখবর শুনতে পারবেন। আমি এখন বলবো না, সুখবর পাবেন এই আলিপুরবাসীর জন্যে।